নমস্কার বন্ধুরা, ইনভেস্ট শিখুন এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার আগে সবার আগে আমাদের কোন কোন জিনিসগুলো দেখতে হবে, অর্থাৎ কোন কোন জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো আমার নির্বাচন করা কোম্পানিটি বা আমার পোর্টফোলিওতে যে শেয়ারটি আছে বা স্টকটি আছে সেই কোম্পানিটি সঠিক রাস্তায় আছে কিনা, তাতে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা। সেই জিনিসগুলো জানার জন্য আমাদের অনেক ফান্ডামেন্টাল জিনিস শিখতে হবে। সেই জিনিসগুলো শেখানোর জন্য আজকের এই ভিডিওতে একটি কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট খুব সুন্দর বাড়ছে, প্রফিট গ্রোথ খুব সুন্দর বাড়ছে, সেলস গ্রোথ খুব সুন্দর বাড়ছে। এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাদের খুঁজে বের করতে হবে। আজকের এই ভিডিওতে যেটা শেখাবো সেটা শিখুন এবং সেই রিলেটিভ আরও বিভিন্ন কোম্পানিগুলোকে খুঁজে বের করে স্টাডি করুন। স্টাডি করার পরেই, শেখার পরে তবেই ইনভেস্ট করবেন। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ইনভেস্ট শিখুন। বহু মানুষ টাকা নিয়ে কোর্স বিক্রি করে যে জিনিসগুলো শেখাচ্ছে সেই জিনিসগুলো আমি আপনাদের ফ্রিতে শেখাবো। হ্যাঁ, ফ্রিতে। শুধু আপনারা আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। যতটা ফান্ডামেন্টাল ফ্রিতে শেখানো যায় আমি আপনাদের ফ্রিতে শেখানোর চেষ্টা করব ইউটিউব ভিডিওর মাধ্যমে। ওকে, তো সবার প্রথমে যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে হবে। যে কোনো কোম্পানির ক্ষেত্রে স্ক্রিনারে আসবেন, মার্কেট ক্যাপ দেখবেন। মার্কেট ক্যাপে কী দেখবেন যে সেটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ। লার্জ ক্যাপের ক্ষেত্রে কী হচ্ছে, সেখানে রিটার্নটাও একটু কম কিন্তু আমার রিস্কটাও অনেকটা কম। মিড ক্যাপের ক্ষেত্রে রিটার্ন বেশি, রিস্কও বেশি। এবং যদি স্মল ক্যাপে হয় তাহলে স্মল ক্যাপে রিটার্নও যেমন অনেকটাই বেশি, রিস্ক অনেকটাই বেশি। অর্থাৎ লার্জ ক্যাপে যদি আমি থাকি তাহলে আমার রিস্কটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। সো এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে একটা কোম্পানি, যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 1,00,000 কোটি। তাহলে কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি, সব কিছু ঠিক আছে। ওকে, এরপরে আমি কি দেখব, এরপরে দেখব যে কোম্পানির পিই অর্থাৎ ভ্যালুয়েশান। পিই এখানে কত দেখাচ্ছে যে 63, দেখতে পাচ্ছেন যে এখানে 63 দেখাচ্ছে। ওকে, 63 দেখাচ্ছে। এবারে এই যে পিটা দেখাচ্ছে এই পিটাকে আমাকে কম্পেয়ার করতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল পির সঙ্গে, অর্থাৎ এই কোম্পানিটা অন্য কোনো কোম্পানির সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পি কত চলছে। এখানে দেখুন ইন্ডাস্ট্রিয়াল পি কত চলছে যে 63, এবং স্টকের পি কত চলছে 63। এবং সবসময় কি বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পি যেন ডাউন হয়। বারবার এই কথাগুলো মাথায় রাখবেন। এই জিনিসগুলো যে রেশিওগুলো দেখাচ্ছি শুধুমাত্র একেই ফান্ডামেন্টাল বলে না, ফান্ডামেন্টালের এটা জাস্ট বেসিক সাধারণ জিনিস। যেমন কলেজে পড়ার আগে আমাকে হাই স্কুলে পড়তে হয়, হাই স্কুলে পড়ার আগে যেমন আমাকে প্রাইমারি স্কুলে পড়তে হয়, ঠিক ওইভাবেই ফান্ডামেন্টালের প্রথম ধাপ এটা, যে এই রেশিওগুলো দেখতে হবে। এই রেশিওগুলো ঠিক থাকলে তখন আমি অ্যাডভান্স লেভেলে ইনভেস্টিং শেখাবো। প্রথমে কি দেখতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পি যেন ডাউন হয়। এখানে ডাউনও নেই, বেড়েও নেই। এখানে কি আছে যে স্টকের পি দেখুন এখানে 63.7, এখানে ইন্ডাস্ট্রিয়াল পি আছে 63.7। তাহলে স্টকটি বর্তমানে দারুণ পজিশানে দাঁড়িয়েছে, মানে ফেয়ার ভ্যালুয়েশানে। এইরকম স্টকগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে কি আছে যে ইপিএস, আর্নিং পার শেয়ার, দেখতে পাচ্ছেন আর্নিং পার শেয়ার 39, ঠিকঠাক জায়গাতেই আছে। এরপরে কি দেখব যে কোম্পানিটি ধার আছে কিনা, ডেট আছে কিনা। ডেট দেখুন এখানে ডেট টু ইকুইটি 0, দেখতে পাচ্ছেন ডেট টু ইকুইটি এখানে 0, বা ডেট যদি দেখেন তাহলে এখানে কোনো কিছু ডেটই নেই, অর্থাৎ কোম্পানিটি ধার মুক্ত, ঋণ কোনো কিছু নেই। তাহলে এটা দ্বিতীয় পয়েন্ট, যে কোম্পানির পি যেন ভ্যালুয়েশান ঠিকঠাক জায়গাতে থাকে এবং কোম্পানির ডেট, কোম্পানির কাছে ধার যেন না থাকে, বা যদিও থাকে তাহলে ডেট টু ইকুইটি, এখানে যে দেখতে পাচ্ছেন ডেট টু ইকুইটি এইটা যে 0 আছে, 0.00 যেটা আছে, এই জিনিসটা যেন একের থেকে কম থাকে। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে 0.00, তো সেখানে থাকবেন 1 পয়েন্ট থাকবে। সো এখানে যেন 0 পয়েন্ট থেকে শুরু হয়, কারণ একের থেকে কম থাকলে সেটাকে ভালো বলে মনে করা হয়। ওকে, পয়েন্ট হয়ে গেল। এবারে কি দেখব যে তাদের সেলস গ্রোথ। প্রথমে বলেছিলাম সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথ বাড়ছে, অর্থাৎ তাদের যে সেলসটা কত পার্সেন্ট হারে বাড়ছে। সেলসটা বাড়ছে 78% হারে বাড়ছে প্রতি বছর। প্রফিট গ্রোথ 100%-এরও বেশি। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেলস গ্রোথ 78%-এর বেশি বাড়ছে ইয়ার অন ইয়ার, এবং প্রফিট গ্রোথ 100%-এরও বেশি
বাড়ছে, তো এটা সবথেকে ভালো গুড পয়েন্ট। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে সমস্ত কোম্পানির মধ্যে এই সমস্ত সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এইভাবে বাড়ছে। ওকে, এরপরে কি দেখব? এরপরে দেখব যে কোম্পানির প্রাইস। দেখুন কোম্পানির প্রাইস যদি আমি দেখি, যে কোম্পানির প্রাইস একটা টাইমে এইভাবে পড়েছিল, তারপর কিন্তু দারুণ একটি র্যালি দিয়েছে, তারপরে কিন্তু অনেকটা ডাউনে চলে এসেছে। এবার আপনারা নির্বাচন করবেন যে এখানে বাই করবেন না সেল করবেন। আমি কোনো বাই সেল রেকমেন্ড করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। ওকে, এরপরে আমি যদি কোয়ার্টারলি রেজাল্টে যাই তাহলে দেখতে পাবেন কোয়ার্টারলি রেজাল্টে কী দেখতে হবে, যে সেলসে আমি কি দেখব, যে এই যে সেলসটা যেন প্রতিটা কোয়ার্টারে বাড়তে থাকে, তাহলে সেটা ভালো। যেখানে দেখতে পাচ্ছেন 2024-এর জুন মাসে 600 কোটি, সেখানে 2024-এর সেপ্টেম্বরে হয়েছে 813 কোটি, 2024-এর ডিসেম্বর মাসে হয়েছে 825 কোটি, বাড়ছে, বাড়ছে। 2024-এর মার্চে হয়েছে 847 কোটি, বাড়ছে। এবং এই কোয়ার্টারে, রিসেন্ট কোয়ার্টারে অর্থাৎ জুন কোয়ার্টারে এসেছে কত, 958 কোটি। দেখতে পাচ্ছেন 958 কোটি, তাহলে প্রতিটা কোয়ার্টারে তাদের সেলসটা বাড়ছে। সো এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে যেই সমস্ত কোম্পানির সেলস প্রতি কোয়ার্টারে বাড়ছে। এবং যদি আপনি আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, কারণ এখানে বারবার সবাইকে বলবো যে কল করবেন না ডাইরেক্ট, এটা জাস্ট আপনাদের প্রবলেমের জন্য খুলেছি হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনার যদি কোনো প্রবলেম থাকে জানতে চান মেসেজ করবেন, আমার সময় হলে অবশ্যই আমি আপনার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। কিন্তু অনেকেই কী কাজ করে, যে ডাইরেক্ট কল করে। তো আপনাদের কাছে নিবেদন করছি আপনারা কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমার সময় হলে আমি আপনাদের রিপ্লাই করব। ওকে, এরপরে সেলসটা দেখে নিয়েছেন। সেলস দেখার পরে আমি কি দেখব, যে এখানে দেখব যে অপারেটিং প্রফিট দেখুন 282, 450, আবার একটু কমে গিয়েছিল, তারপরে আবার রিসেন্ট কোয়ার্টারে এসেছে 626, তাহলে বাড়ছে। এরপরে কি দেখব, যে নেট প্রফিট কি দেখতে হবে, যে প্রতিটা কোয়ার্টারে বাড়ছে কিনা। দেখুন 264, 346, 219, এখানে থেকে একটুখানি কমে গিয়েছিল, তারপর দেখুন 494, 538, তাহলে দেখতে পাচ্ছেন যে নেট প্রফিটও কিন্তু ক্রমাগত বাড়ছে। তো এই জিনিসগুলো দেখতে হয়। কোন জিনিসগুলো, যে প্রথমে দেখবো যে ভ্যালুয়েশান পি, ইন্ডাস্ট্রিয়াল পি থেকে ভ্যালুয়েশান বের করে নিলাম, তারপরে দেখবো যে কোম্পানির কাছে ডেট আছে কিনা, হয়ে গেল। দ্বিতীয়ত দেখব সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, 3 নম্বর সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ। 3 নম্বর পয়েন্টে দেখব নেট প্রফিট বাড়ছে কিনা, সেলস বাড়ছে কিনা, হয়ে গেল। এইগুলো দেখা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি দেখব, যে এখানে ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো এইগুলো দেখতে হবে, বাট আমি বেসিক যেহেতু শেখাচ্ছি তাই এরপরে আমাকে কী দেখতে হবে, যে ইনভেস্টারে গিয়ে দেখুন যে এফআইআই যেখানে জুন 2024-এ 11% ছিল, নিজেই দেখুন জুন 2024-এ এফআইআই 11% ছিল, 11.12%, সেখানে 2024-এর সেপ্টেম্বর মাসে এফআইআই বাড়িয়ে হয়েছে 13%, 2024-এর ডিসেম্বরে 16%, 2025-এ মার্চে হয়েছে 16.78%। তাহলে এফআইআই কন্টিনিউ এই শেয়ারটাকে বাই করছে, তাহলে এটা একটা ভালো পয়েন্ট। ডিআইআই, তার নিচে দেখুন ডিআইআই জুন 2024-এ 11.60%, 60% ছিল, সেটা বেড়ে 2024-এ সেপ্টেম্বরে 11.68% হয়েছে, সেটা বেড়ে 2024-এর ডিসেম্বর মাসে 12.07% হয়েছে, খুব ভালো। এবং 2025-এর মার্চে 12.33%। সো ডিআইআই এবং এফআইআই এরা দুজন কিন্তু বাড়ছে, তাহলে এটা ভালো পয়েন্ট। এবং তার নিচে দেখুন সো পাবলিকের কথা যখন আসবে তখন মাথায় রাখবেন পাবলিক যত কমবে তত ভালো, এফআইআই, প্রোমোটার এরা যত বাড়বে সেটা ভালো। পাবলিক দেখুন 54 ছিল, 52 হলো, 50 হলো, তারপরে 48 হলো, তাহলে পাবলিক কিন্তু ক্রমাগত কমছে, তো এটা একটা ভালো দিক। আদার্সও দেখুন ঠিকঠাক আছে, 22, 21, 22 বাড়ছে। সো একটা কোম্পানিকে অ্যানালিসিস করার প্রথম ধাপ বা প্রথম জিনিস হচ্ছে এইটা। কোন কোন জিনিসগুলো দেখলেন, যদি না বুঝে থাকেন ভিডিওটি আরেকবার দেখুন। এবারে আপনারা অবশ্যই বসে আছেন যে এই কোম্পানির যদি এত কিছু ভালো তাহলে কোম্পানির নামটা কি। কোম্পানির নামটা হচ্ছে বিএসই, বোম্বাই স্টক এক্সচেঞ্জ। কিন্তু মাথায় রাখবেন এই কোম্পানিকে কোনো কিছু বাই সেল রেকমেন্ড করছি না, আপনাদের কিভাবে ভালো স্টক খুঁজতে হয়, কিভাবে ফান্ডামেন্টাল বুঝতে হয়
সেটা বোঝানোর জন্য এই কোম্পানিকে উদাহরণ দিলাম। এবং যদি আপনি আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সেখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সো এই কোম্পানি নিয়ে আলোচনা করতে পারি, বা আপনারা এই কোম্পানিকে স্টাডি করুন। এই সমস্ত আরও বিভিন্ন কোম্পানিকে নিয়ে স্টাডি করুন। পরবর্তীকালে ফান্ডামেন্টালে আর কোন কোন জিনিসগুলো দেখতে হয়, বা ভালো কোনো কোম্পানি নিয়ে আলোচনা করব, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।